বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা মার জিগায় বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা মার জিগায় সাদিনা দিনা না না টানা না না রে আমার গান নাই রে আমার গান নাই রে হেই সাদিনা দিনা না না টানা না না রে আমার গান নাই রে আমার গান নাই রে। এই ছেলে, তোমার নাকি টুনটুনি পাখিটা বাস পাখি হয়ে গেছে? এত কথা বলতেছো কেন? যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। এসব কেমন কথা? টুনটুনি আবার কখনো বাজ পাখি হয় নাকি? আরে হয় রে হয়, সময় মতো টুনটুনির ডানা না কাটলে শুধু বাস পাখি কেন, উট পাখিও হয়। চুপ থাকো, বেশি রাগ করলে চুল পড়ে যায়। আমার কোনো টুনটুনি নাই, বাড়িতে একটা টিয়া পাখি আছে। আরে আমি খাঁচার পাখির কথা বলি নাই, তোমার নিজের পাখির কথা বলছি। বাচ্চা ছেলে কিচ্ছু বুঝে না। যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। আমি আমার টুনটুনি কাটতে দিব না। আমি আমার মামাকে বলে দিলে মেয়েরে তোমার হাড় গুঁড়ো করে দিবে। বাচ্চা ছেলে, আরে সময় হলে তোমার মামাই আমাকে ডেকে নিয়ে যাবে বুঝলে। তার থেকে এক কাজ করি, এখনই তোমার টুনটুনিটা কেটে দিই। বাপরে বাপ, মামা ভয় পাইছি। আরে আসতেছি বাচ্চা, আসতেছি। তোমার টুনটুনির ডানা না কাটলে যে তা বাজ পাখি হয়ে যাইবো, এটা তো মানা যায় না। মামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিরে আমিন, সারাদিন খালি টোটো করিস, কই গেছিলি? তোর ওই টাইসন কালা কুত্তারা দেখতে? হোয়াট দ্য ফাও কথা কুত্তা বইলো না, ওর নাম টাইসন বুঝছো? আর কালো না, ও একদম চকলেট কালার। ইস, আমি সবসময় মুখ বন্ধই রাখি। টোটো করতে দেখলে কখন? টোটো করে মুরগিতে। এই হলো, শোন, আগামী শুক্রবার তোর মুসলমানি। এখন যতবারিস ঘুরে নে, এরপরে তো গেচাং। I can do anything and it's my new mission. কথায় কথায় দাঁত বের করে হেসো না তো মামা। মুসলমানি তো আমি করব। মুসলমানিতে আমার কি? ইয়ামিন, মুসলমানি বুঝো না? তোমার টুনটুনিটারে কেটে ফেলা হবে, বুঝলে তো? তোমার টুনটুনি। এত কথা বলতেছো কেন? যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। বললেই হলো। তোমার দরকার হলে তুমি নিজে গিয়ে তোমার নিজের টুনটুনি কেটে ফেলো। আমার টুনটুনি থেকে হাত বাড়ালে কিন্তু খবর আছে। আমি কি আর তোর মতো দুষ্টুমি করি নাকি? তুই দুষ্টুমি করিস বলেই বুবু তোর মুসলমানের ব্যবস্থা করছে। হোয়াট দ্য ফাও কথা। ইস, বললেই হলো। সাম্বাও তো দুষ্টামি করে। কই, ওকে তো মুসলমানি করায় না। ইয়ামিন, তুমি বেশ বোকা আছো। যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা মার জিগায় বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা মার জিগায়। শুনলাম তোমার নাকি মুসলমানি। আহারে শোনা বাচ্চা, হোয়াট দ্য ফাও কথা। আহারে কি আবার? এটাতে আহারে কি বলার আছে? দেখো আবার ভয়ে কেঁদে দিও না কিন্তু। তুমি যা ভিতর ডিম। ইস, খুব সাহসী হয়ে গেছো তাই না? আচ্ছা হুজুর আসুক, তোমাকেও মুসলমানি করিয়ে দিব। ইয়ামিনের বাচ্চা। শোন, তুই একটা ভালো হুজুরকে জোগাড় কর, ইয়ামিন যেন বেশি ব্যথা না পায়। আরে বুবু, তুমি একদম চিন্তা করো না, এমন লোক আনবো না ইয়ামিন একদম টেরই পাবে না। সাথে কিছু উপহার নিয়ে আসিস, না হলে কিন্তু ইয়ামিন পুরো বাড়ি লন্ডভন্ড করে দিব। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। সত্যি সত্যি কি আমার টুনটুনিটা কেটে ফেলবে? আমি যদি ব্যথা পাই? ইস, কেন যে এত দুষ্টামি করতে গেলাম। কি হয়েছে ইয়ামিন, মন খারাপ কেন তোমার? মুসলমানি করালে নাকি খুব কষ্ট হয়, হাঁটা যায় না, সবাই হাসাহাসি করে। আরে পাগল ছেলে, কিচ্ছু হবে না। মুসলমানি করালে তো তোমারই লাভ। কত কত গিফট, কত কত খাওয়া দাওয়া, কত আত্মীয় স্বজন আসবে। তাহলে আমার সাথে মামাকেও মুসলমানি করিয়ে দাও। আমার একটা একটা করতে ভয় লাগে। আরে বুদ্ধু একটা, তোমার মামার মুসলমানি অনেক আগেই হয়ে গেছে, তার আর লাগবে না। এটা মানুষের জীবনে একবারই হয়। হোয়াট দ্য ফাও কথা আম্মা। তাহলে সাম্বাকে বলো যেন ও আমার সাথে মুসলমানি করে। ইয়ামিন, আর একটাও কথা হবে না। শুক্রবার তোমার একারই মুসলমানি হবে, আর কোনো কথা না।
হুজুর, মুসলমানি করাতে পারবেন? কার বাছা? তোমার? কিন্তু তোমার তো আর টুনটুনি নাই, বাস পাখি হইয়া গেছে, এখন মুসলমানি করবা? আরে আমার না, আমার ভাগ্নে ইয়ামিনের আগামী শুক্রবার। আপনি কি পারবেন? পারবো না মানে? আমি তো এই কাজ কইরাই আইতেছি প্রায় 10 বছর যাবত। যদি মুসলমানিতে কোনো ডিগ্রি দেওয়া হইতো তাইলে আমি নিঃসন্দেহে ডক্টরেট পাইয়া যাইতাম। তাহলে শুক্রবার আমাদের বাড়িতে চলে আসেন, দেখি আপনি কোন ডিগ্রি পেতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই ইয়ামিন, ইয়ামিন, এই ইয়ামিন, ওঠো বলছি। তোমার টুনটুনিটা কাটার জন্য রেডি হও। হোয়াট দ্য ফাও কথা না, আমি আমার টুনটুনি কাটতে দিব না। দেব না বললে কি হবে? এই মামা, নিয়ে যাও ওকে। যাও ইয়ামিন, গোসল করে আসো, তারপর দেখো তোমার জন্য কত কত গিফট এসেছে। গোসল শেষ, এবার মাথা মুছো, মাথা মুছো, মাথা মুছো। এত গুড়াগাড়ার মুসলমানি দিলাম, অথচ কোনো রাষ্ট্রীয় সম্মানই পাইলাম না। কামটা কি ঠিক হইলো? অন্ত খালাম্মা। না না, কাজটা একদমই ঠিক হয়নি। আমার ইয়ামিনের মুসলমানিটা ভালোভাবে করাতে পারলেই আমি না হয় সরকারের কাছে আপনার নামে সুপারিশ করব, দরকার হয় আন্দোলনে নামবো। তাহলে তো খুবই ভালো হয়, তাড়াতাড়ি ওরা লইয়া আহেন। এই তুই ভিতরে গিয়ে দেখ না ইয়ামিনটা কি করছে, এখনো গোসল করে বের হচ্ছে না কেন? মা টুনটুনি কাটবে, দেখাচ্ছি মজা। আমি আর বের হব না, বের না হলে মামাও আমাকে নিতে পারবে না। ইয়ামিন, এই ইয়ামিন, কি হলো? এখনো গোসল হয়নি? বের হও, বের হও বলছি। ভেতরে আমার ডলটা রেখে এসেছি, ওকে নিয়ে আসো। এই ইয়ামিন, আমাকে আটকালে কেন? যেতে দাও, যেতে দাও, আমাকে বাইরে বের হতে দাও, দরজা খুলে দাও। এই ইয়ামিন। আমার টুনটুনি কাটার বুদ্ধি করেছো তোমরা, তাই না? এবার দেখো মজা, আমাকে আর পাবে না। ইয়ামিনের বাচ্চা! একই, এটা কি এমন চ্যাং দোলা করে এনেছো কেন? ছেড়ে দাও। এই বাচ্চা, এদিকে আসো। আমি আমার টুনটুনি কাটতে দিব না। তোমার যদি এতই কাটতে ইচ্ছে হয় তাহলে নিজেরটা কাটো। কিন্তু তোমার টুনটুনি না কাটলে যে বড় হয়ে তোমাকেই ঠোকর মারবে, তখন আবার আমাকে দোষ দেবে। আচ্ছা, আমি আবার ব্যথা পাবো না তো? না ইয়ামিন, তুমি একদম ব্যথা পাবে না, আমরা সবাই তোমার কাছে আছি না। আসো ইয়ামিন। ও বাবা গো! ইয়ামিন, তোমাকে কিন্তু একদম মুরব্বি মুরব্বি লাগছে। সাম্বার বাচ্চা, তোমার জন্য হুজুর আমার টুনটুনিটা কেটে ফেলেছে। তুমি না আসলে আমি পালিয়ে যেতাম। আমি এখন ব্যথায় হাঁটতে পারছি না। ভালোই হলো, তোমার মুসলমানিতে জমিয়ে খেলাম, তা না হলে কি এত ভালো ভালো খাবার ধরতো? তোমার মুসলমানি হয়ে ভালোই হলো।